আজকে বাড়িতে বানিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, তবে একটু ডিফারেন্ট স্টাইলে। যেহেতু এখানে কলাপাতা পাওয়া যায় না, তাই ভেটকি মাছের পাতুরি ওই প্রসেসে তো বানানো সম্ভব নয়। তবে বাড়িতে যতক্ষণ ভেটকি মাছ এসেছে, ভেটকি মাছের পাতুরি খাবো না সেটা তো কখনোই হতে পারে না। তবে আজকে এই ভেটকি মাছের পাতুরিটাকে তান্দুরির একটা টাচ দেব। তো চলুন আপনাদের সঙ্গে আমি আজকে রেসিপিটা একটু শেয়ার করি। তান্দুরি মশলা বানানোর জন্য আমি সবার আগে বাটিতে একটু সর্ষের তেল নিয়ে নেব, আর এই তেলের মধ্যেই 1 চা চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেব। এটা দুটোকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দেব। আমি যেহেতু আলাদা করে কোনো কালার ব্যবহার করব না, তাই এই প্রসেসটা করা খুব প্রয়োজন। এরপরে এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, ব্ল্যাক পেপার, গরম মশলা, কাসুরি মেথি আর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আসলে আমি এই মশলাটা বানানোর সময় ভিডিও করিনি, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করতে পারলাম না, তবে পুরো ডিটেলসে বলে দিলাম। এরপরে ভেটকি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপরে পাতুরি বানানোর জন্য আমি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো বীজ শুদ্ধ দিলে এর মধ্যে থেকে অনেক জল বেরোবে, তাই জন্য আমি এর টমেটোর বীজগুলোকে আলাদা করে বের করে নিলাম। তারপরে যে শুধু টমেটোটাকে আমি ওর মধ্যে দিলাম। কানাডা আসার পরে এই প্রথম ভেটকি মাছ খাচ্ছি, কারণ এর আগে যতবার বাজারে গিয়েছি এই ভেটকি মাছ কিন্তু কখনো চোখে পড়ে না। ভেটকি মাছ কেন, অনেক ধরনের মাছই পাওয়া যায় না, বিশেষ করে যে ফ্রেশ তাজা মাছগুলো সেগুলো তো একদমই এখানে পাওয়া যায় না। সমস্ত ধরনের মাছ মাংস এখানে ফ্রোজেন হয়। আর বিগত এই 1-1.5 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি হয় ইলিশ মাছ না হলে রুই কাতলাই খেয়ে যাচ্ছি। আর রুই কাতলা কিন্তু এরকম ছোট সাইজের পাওয়া যায় না, বা এখানে কেটেও বিক্রি হয় না। নিতে হলে এখানে পুরো গোটা মাছটাকেই নিতে হবে। সেই মাছটার ওজন 2 কিলোও হতে পারে, 5 কিলোও হতে পারে। তাই পুরো মাছটাকেই ওজন করে আপনাকে নিয়ে নিতে হবে। এখানে কোনো মাছ কেটে বিক্রি হয় না। আর এদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। আর আজকে আমি যেহেতু ওভেনে পাতুরিটা বানাবো, তাই ওভেনটাকে প্রিহিট করার জন্য দিয়ে দিই। 380 ডিগ্রিতে 50 মিনিটের জন্য এখানে প্রিহিট করার জন্য দিয়ে দিলাম। যতক্ষণ এদিকে প্রিহিট হচ্ছে আমি ওদিকে সবজিটাকেও ভালো করে মশলা দিয়ে মেখে নিই। আর এর মধ্যে সবার আগে যেটা অ্যাড করব সেটা হলো আদা রসুনের পেস্ট, আর তার সঙ্গে স্বাদ মতো লবণ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর সামান্য একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দেব। আর দিলাম একটুখানি কাসুরি মেথি ক্রাশ করে। এটা দিলে একটু স্বাদটা ভালো আসে। আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। খুব হালকা হাতেই আমি এগুলোকে মাখবো, খুব বেশি প্রেসার দেবো না, তাহলে জল বেরিয়ে যাবে। আর সবজিগুলো ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো, কারণ স্টিলের পাত্র তো আর ওভেনের ভেতরে ঢোকানো যাবে না। তার জন্য আমি যে পাত্রটার মধ্যে করে এই সবজিগুলো দেবো সেটাকে রেডি করব। আর তার জন্য আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, যেটা ওভেনের মধ্যে ব্যবহার করা হয়। আর এই ট্রেটার মধ্যেই একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়ে তারপরে এই সবজিগুলোকে দেব। তা না হলে না, এই যে ট্রেটা রয়েছে এর যে মেটেরিয়ালসটা দিয়ে বানানো, এটা রিয়্যাক্ট করবে সবজির সঙ্গে, যার জন্য আমি একটা বাটার পেপার দিয়ে নিলাম ওর উপরে। এবার আমি যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো একটু ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজে নেব। আগেই বলেছিলাম যে আজকে ভেটকি মাছের পাতুরিটার মধ্যে একটু তান্দুরির টাচ দেব, যার জন্য এই ফ্রাই প্যানের মধ্যে হালকা করে একটু ভেজে নিলাম। আমি যেহেতু ম্যারিনেট করার সময় তেল ব্যবহার করেছিলাম, তাই খুব সামান্য তেলই কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়েছি। আর এদিকে আমার প্রিহিট কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন সাইনটা বন্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে এক এক করে তুলে ওই সবজির মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব, আর তারপরে এটাকে একদম ওভেনের মধ্যে ঢুকিয়ে দেবো। ব্যাস, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার কাজ। আর এটা লাস্ট স্টেপ হলো একটা ফয়েল পেপার নিয়ে ভালো করে চারিদিকটাকে মুড়ে দিতে, যাতে ডাইরেক্ট হিটটা এই মাছ আর সবজির মধ্যে না লাগে। একদম প্রথমে যখন আমি ওভেন অন করেছিলাম তখন 50 মিনিট টাইম দিয়েছিলাম। তারপরে প্রিহিট হয়ে যাওয়ার পরে ওটা 40 মিনিট মতন বাকি ছিল। আর 40 মিনিট হয়ে যাওয়ার পরে এই যে আমি বের করছি, আর কিছুক্ষণ রেখে দেব, তারপরে এটাকে খুলবো। আর খুলে এই যে দেখুন কি সুন্দরভাবে এগুলো সব হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট। আর যখন থেকে ওভেনে ঢুকিয়েছি তখন থেকে সমু লাগিয়েছে যে কখন হবে কখন হবে। এমনিতে তো কোনো রকম কোনো মাছ খায় না, কিন্তু এই ভেটকি মাছটা খুব ভালোবাসে। আর তার মধ্যে আবার পাতুরি বানিয়েছি, তো ও তো ব্যস্ত হয়ে গেছে, তো ভাবলাম ওর থালাটাই আগে রেডি করে দিই।